আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেক জন্ম নিবন্ধন জেনারেট করে আপনি ফেসবুক আইডি ডিসেবল থাকলে সেটা কীভাবে অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনার যেই জন্ম নিবন্ধন কার্ডটা আছে সেটা কিভাবে আপনি সুন্দরভাবে এডিট করবেন, কী ইনফরমেশন এখানে দিতে হবে, কিভাবে দিতে হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের একটা ভিডিওর মধ্যে থেকে আপনারা পিএলপি ফাইলটাও ডাউনলোড করে নিতে পারবেন, আবার এইখান থেকে আপনারা এটা কীভাবে এডিট করতে হয় সেটাও কিন্তু শিখে যাবেন। এখন এই ফাইলটা ডাউনলোড করার জন্য আপনার ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া থাকবে, 6টা সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করলেই কিন্তু আপনি পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো অবশ্যই বলে রাখি, আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুইটাই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, পিএলপি ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা লিঙ্ক থেকে ক্লিক করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা কী করবেন, এখানে যে ওপেন পিএলপি, আপনি প্রথমে কী করবেন, এইখান থেকে এই যে থ্রি ডট মেনু আছে, আপনারা এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এগুলো আমার বিভিন্ন পিএলপি ফাইল এগুলো সেভ করা আছে, জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন ডট পিএলপি। এখানে ক্লিক করলে আপনার এখানে যদি কোনো পিএলপি ফাইল ডাউনলোড করা থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। অবশ্যই আপনার যে পিক্সেলিপ অ্যাপটা আছে সেটা পিএলপি ফাইল সাপোর্টেড অ্যাপ থাকতে হবে, সেটা আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আপনারা কি করবেন, এখানে তো ফাইলটা ওপেন করার পর আপনারা কি করবেন, এই যে এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে আপনি এগুলো সব কিছু আনলক করে নিতে পারবেন। এখানে সব কিছু লক করা আছে, এগুলো এখান থেকে আনলক করে নেবেন। আনলক না করলে কিন্তু আপনি এগুলো এডিট করতে পারবেন না। আপনার যেগুলো প্রয়োজন এগুলো আপনি এখান থেকে এডিট করে নেবেন। তো এখান থেকে আনলক করে নেবেন। তো সবগুলো এখান থেকে আনলক করার পর আপনি এগুলো এডিট করতে পারবেন। তো এটা আমার দরকার নেই, যেগুলো দরকার নেই এগুলো লক করা থাকলেও অসুবিধা নেই। আপনার যেগুলো দরকার আছে শুধুমাত্র সেগুলো আপনি এখান থেকে আনলক করে নেবেন। ওকে, তো সব আমি এখান থেকে আনলক করে দিয়েছি। এখন আপনি এগুলো এডিট করতে পারেন। এখন আপনার এই জায়গাটা কোন জায়গায় আছে প্রথম থেকে আমরা শুরু করব। তো এখানে দেওয়া আছে যে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ। তো এটা এডিট করার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে যে এডিট লেখা আছে এখানে জাস্ট এডিটে ক্লিক করে দেবেন। এখন এইখান থেকে আপনারা আপনাদের যে জায়গার নামটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো এটা গেল। তারপর এখানে উপজেলা, জেলা, আপনার যে জায়গাটা আছে আপনি সেটাই দিয়ে দিবেন, কারণ আপনি যদি এখানে ভুল কোনো ইনফরমেশান দেন আর আপনার ফেসবুক কিন্তু আপনার যে লোকেশন আছে সব কিছু কিন্তু তারা নিয়ে নেয়, সেটার সাথে যদি এটা না মিলে তাহলে কিন্তু আপনার এটা ডিটেক্টিভ করে দিতে পারে বা ডিসেবলই থাকতে পারে, সেটা আর অ্যাক্টিভ হবে না কখন, আপনি ধরে নিতে পারেন। তো সঠিক তথ্যটা আপনি দিয়ে দিবেন। আপনি যেইখানেই থাকেন সেইখানে সঠিক তথ্যটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে সনদ প্রদানের তারিখ, এই যে একটা জিনিস আছে এটা আপনি কী দিবেন। আরেকটা আছে নিবন্ধন বহি নম্বর, আরেকটা আছে নিবন্ধনের তারিখ। এই দুইটা কিন্তু এক হওয়া যাবে না, দুইটা আলাদা আলাদা দিতে হবে। যেমন এখানে দেওয়া আছে 15/6/2021, এটা কিন্তু 21 সাল না, এটা হচ্ছে 24 সাল। কিন্তু আপনি এখানে সনদ প্রদানের তারিখ, আপনি এটা কবে প্রদান করেছিলেন। অবশ্যই আপনার যে বয়সসীমা এগুলো আপনি প্রায় মিনিমাম না হলেও আপনি 5-6 বছর আগে এটা দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে যদি দিয়ে দিই 2000, এখানে আপনাকে 2018 সাল দিয়ে দিই। এখানে 2018 সালে আমি এটা পেয়েছি। তো এটা আপনার এখানে যেই মার্জিনটা দেওয়া আছে সেটার বাইরে চলে গেছে, এখান থেকে পজিশনটা ক্লিক করে আপনি এখান থেকে একটু এইদিকে দিয়ে দিলে এটা আবার ভিতরে চলে আসবে। তারপর এখানে আছে নিবন্ধনের তারিখ, এটা 2008 সাল, এটা আপনি 2008 সাল ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার নেই।
তারপরে যে এখানে এটা আছে, এটা একটু এলোমেলো হয়ে আছে, এটা আপনি ঠিক করতে চাইলে আপনি কী করবেন, এই যে এইখানে এরোটা ক্লিক করে একটু ছোটো করে দেবেন, এই যে একটু ছোটো করে দেবেন, বেশি ছোটো হয়ে গেছে। একটু ছোটো করে দেবেন। তো এখানে আপনি এই যে নাম্বারগুলো আছে এগুলো কীভাবে দিবেন, এগুলো তারা কি চেক করে দেখবে কিনা, এগুলো আপনি আপনার যে কোনো একটা রিয়েল মানে একদম আসল যে একটা জন্ম নিবন্ধন আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে যে এখানে এগুলো যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে এডিট করে দেবেন, জন্ম তারিখ, তারপর এখানে লিঙ্গ পুরুষ বা মহিলা যেটাই হোক আপনি এটা দিয়ে দিবেন। তারপর এখানে বাংলা লিখতে হবে, এখানে জন্মস্থান, তারপরে এখানে স্থায়ী ঠিকানা, পিতার নাম, এগুলো সব কিছু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে যেই দুইটা পাসওয়ার্ড আছে দুইটা পাসওয়ার্ড আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথম দুইটা পাসওয়ার্ড আপনাদেরকে বলে দিলাম। তারপরে এখানে আপনাকে কী করতে হবে, এই যে পিতার জাতীয়তা বাংলাদেশি, মাতার জাতীয়তা বাংলাদেশি, এখানে যে নাম্বার যেগুলো আছে, এই যে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর, তারপর এখানে আছে মাতার জন্ম নিবন্ধন নম্বর, যদি এগুলো থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারে সার্চ দিবেন, এরকম জন্ম নিবন্ধনের অনেকগুলো ফটো পিকচার আপনি সেখানে পেয়ে যাবেন। সেইখান থেকে আপনি কী করবেন, যে কোনো একটা নাম্বার কপি করে এখানে দিয়ে দিবেন, যাতে অরিজিনাল হয়, যাতে ফেক না হয় আর কি। তারপরে এগুলো আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে যেগুলো আছে যে স্বাক্ষর আছে এগুলো আপনার চেঞ্জ করার দরকার নেই, এগুলো যেভাবে আছে এইভাবেই থাক। তো এখন এটা আপনি ফেসবুকে কীভাবে দিবেন, আপনি কি এখান থেকে এই ইমেজটা সেভ করে এখান থেকে কি আপনি গ্যালারি থেকে সরাসরি দিয়ে দিবেন, না এইভাবে দিলে কিন্তু আপনার হবে না। আপনাকে কী করতে হবে, এই যে ফটোকপিটা আছে এই পিকটাকে আপনাকে ফটোকপি করতে হবে। ফটোকপি করার পরে আপনার ওই ফটোকপি থেকে একটা ছবি নিতে হবে, ছবি নিয়ে তারপর আপনি ফেসবুকের ওইখানে যদি আপলোড দেন তাহলে কিন্তু আপনার সেটা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমি তার পরবর্তী পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন এটা সেভ কীভাবে করবেন, সেভ করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে যে সেভ এসে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এখান থেকে যে কাস্টমের উপর একটা ক্লিক করে এখান থেকে আলট্রা করে দিতে হবে। যদি আলট্রা না দেন তাহলে কিন্তু আপনার যে পিকচারটা আছে সেটা রেজুলেশন অনেক খারাপ হয়ে যাবে, আর যদি এখানে আলট্রা দিয়ে দেন তাহলে আপনার রেজুলেশন ঠিক থাকবে, সব কিছু এইচডি থাকবে আর কি। তো এখন লাস্ট যে দুইটা পাসওয়ার্ড আছে লাস্ট দুইটা পাসওয়ার্ড বলে দিচ্ছি। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।